বিচার দিবসের দিন কেউ কেউ বিনা কারণে বিনা অপরাধে কাউকে সাজা দেওয়া হবে না। বিচার দিবসের দিন কাউকে সাজা দেওয়া হবে না বিনা অপরাধে। যদি অপরাধ পায় তাহলে শানানো হবে, আর যদি তাদের অপরাধ না ধরতে পারি তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর একটা কথা বলে রাখি, যাদেরকে মাফ করা হবে বিচার দিবসের দিন, যাদেরকে মাফ করা হবে তাদেরকে কিন্তু তাদেরকে উপহার দেওয়া হবে না। যাদেরকে মাফ করা হবে, যেসব প্রধানমন্ত্রীকে মাফ করা হবে তাদেরকে কোনো উপহার দেওয়া হবে না। যাদেরকে অতিথি রূপে নেওয়া হবে। আর নবীগণ কথা বলবেন, নবীগণ একের পরে এক কথা বলবেন। বিচার দিবসের সময় অত্যন্ত দ্রুতভাবে বিচারের কার্যক্রম চালানো হবে। বিচারের কার্যক্রম চালানো হবে অতি দ্রুত। কাউকে বিনা অপরাধে কাউকে একটা টোকো দেওয়া হবে না। কিন্তু এমন একটা সম্প্রদায় আছে, তাদেরকে শিকল দিয়ে রাখা হবে। অপরাধের আগে তাদেরকে শিকল দিয়ে রাখা হবে, যতক্ষণে না তারা সাজা পাবে। কারণ তারা বিনা অপরাধে কাউকে ক্ষতি করেছিল। ন্যায় বিচার করে কেউ যদি মারা যায় তাহলে তার পরিবার মেনে নেবে। বিনা অপরাধ পাওয়ার আগে অপরাধ যখন প্রমাণ হবে যে এই লোকটা অপরাধী হয়েছে, এইভাবে অপরাধী হয়েছে, তাহলে তাকে শিকল পরাও এই অপরাধের জন্য। সেটা সরকার আগাম বলতে হবে। এই অপরাধের জন্য আমি এই সাজা দিব। কেউ যদি অপরাধ করে, আর যদি না বলে তাহলে অন্য কাউকে যদি শিকল দিয়ে রাখে তাহলে সেটা গুরুতর অপরাধ। সেই লোককে ধরা হবে। যাকে পায়ের মধ্যে গলার মধ্যে রশি লাগিয়ে পায়ের মধ্যে গলার মধ্যে হাতের মধ্যে শিকল লাগাইছে, অপরাধী হওয়া না হওয়া সত্ত্বেও তাদেরকে কেমন সাজা দেওয়া উচিত আমি শুনতে চাই মানব জাতির কাছ থেকে। অপরাধী না হয়ে কেন শিকল নিয়ে হাঁটতে হবে? অপরাধীরা কি আইনশৃঙ্খলা বাহিনীর তো নাকি
50টা 100টা আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকা সত্ত্বেও কি দেয়া যাইব? শিকল শিকল না লাগাইলে এই তো শিকল না লাগাইলে কি চলে যাবে? যাইতে তো পারবে না, তাহলে শিকল দিচ্ছ কেন? শিকল, সেই শিকল দেওয়া হয়েছিল বাংলাদেশে, এক হুজুরকে দেওয়া হয়েছিল। সেই অপরাধী হলো প্রধানমন্ত্রী। আর কেউ যদি থাকে সেই লগে, তাহলে তারাও অপরাধী। প্রত্যেক জাতির মধ্যে থাকবে ন্যায় বিচার। একটা দেশের মধ্যে একটা জাতি বলা হয়, প্রত্যেক দেশের মধ্যে প্রত্যেকটা জাতি রয়েছে। আর আমি চাই ন্যায়ভাবে সমাধান করার জন্য, যাতে কাউকে বিনা অপরাধে কাউকে যেন সাজা না পাইতে হয়। কেউ যদি সাজা পায় বিনা অপরাধে, তাহলে সেই লোকটা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, তখন তো সেটা কিন্তু অতি দ্রুতভাবে সমাধান হবে। বিচার দিবস অতি নিকটবর্তী। কোন দেশে হবে বিচার, কিভাবে হবে বিচার, সকলটাই আমি জানি। আমি জানি কোনখান থেকে কোনখানে বিচারের কার্যক্রম হবে। অপরাধীদেরকে যখন ধরা হবে, তখন হট্টগোল সৃষ্টি হবে এই পৃথিবীতে। এটা কমান সাবান লাগবো নি? না মনে হয় কত দূরে আছে? শুনতে আসেনি? কে জানি কত দূরে আছে। বিনা অপরাধে কাউকে বিপদে পালানো হবে না। আমার দল যদি সামনে ক্ষমতা আসে, তাহলে বিনা অপরাধে কাউকে ক্ষতি হোক, সেটা আমি চাইব না। আমি চাইব সমাধান যাতে হয়। আমি কিন্তু সমাধান করার জন্য চেষ্টা করব। বিচার দিবস কিন্তু অতি নিকটবর্তী। আমার দল ক্ষমতা আসলে আমি 10 বছরের ভিতরে করে শেষ করতে চাইব। কখন হবে সেটা আগাম বলা হবে না, যে অমুক দিন হইতে শুরু। বিচারের কার্যক্রম হঠাৎ করে শুরু হয়ে যাবে, সেটা অতি নিকটবর্তী, যা শেষ হওয়ার প্রত্যেক নবীগণকে আনা হবে। তারা কথা বলবে, প্রত্যেক বলতে সবাই নয়। সবাই নবীগণ, পূর্বে যারা গেছে, পরবর্তীদের মধ্যে কিছু নবী কথা বলবেন।
পরবর্তীদের আমার কার্যক্রম হওয়ার পরে যখন বিচার দিবস হবে তখন কিন্তু কথা বলবেন নবীগণ, কাফিরগণ কথা বলবেন। এই পৃথিবীটা হয়ে যাবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান হয়ে যাবে এই পৃথিবী। আবার এই পৃথিবীতে হবে জাহান্নাম, এই পৃথিবীতে হবে জান্নাত। সব কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কখন সমাধান হবে। আর আমি কিন্তু রং কথা বলছি না। আমি চাইব সমাধান, বিনা অপরাধে কাউকে হত্যা করা হবে না। যখন অন্যায়কারীরা একের পরে এক সওয়াল জবাব করতে করতে আসবে তখন কি আর বেশি দেরি হবে? প্রত্যেক জাতির একজন করে কথা বলার সুযোগ পাবে। প্রত্যেক জাতির একজন করে সওয়াল জবাব কথা বলতে পারবে। যাদের কারণে যুদ্ধ হয়েছে, তারা অপরাধী গণ্য হবে। কেউ সহায়তা করেছে, তারা অপরাধী গণ্য হবে। সেইটা বিচার দিবসের দিন দেখা যাবে কারা অপরাধী হয়েছে। এখন বোঝা যাবে না। আমি কি বলছি তোমাদের মনে থাকবে না। আমি যেসব কথা বলি সেগুলো আমারও অনেক সময় মনে থাকে না, কিন্তু যেসব কথা আমি বলি সেসব কথা শতের ভিতরে একজনের মুখস্থ থাকলেও হইতো, কোটির ভিতরে কি জানি একজন হয় নাই। কোটির ভিতরে একজন কথা বলতে পারবে, সেও পারবে না। আমার দল ক্ষমতায় আসবে অতি নিকটবর্তী। আমি জাহান্নামীদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেব, যদি অন্যায় ধরা খায়। অন্যায় ধরা খাইলে লাঞ্ছনাদায়ক সাজা পেতে হবে।